হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর যাব বলে। কিছু চেক আপও করানো হবে আর একটু সময় থাকলে ঘুরেও নেব। তো এখন যাচ্ছি। এবার আর মেয়েকে নিয়ে যাচ্ছি না, তো একটু মনটাও খারাপ আছে। আর এদিকে আমার ছেলেরও কান্না কান্না ভাব, যেহেতু দিদির সাথে যাচ্ছে না। এমনিতে তো ওদের খুব ফাইটিং চলে, কিন্তু একজন একজনের পাশে না থাকলে ওদের মন খারাপ হয়ে যায়। তা আমি এখানে শ্যুট করছিলাম, ভালো লাগছে না একদমই সত্যি, কিন্তু যাই হোক আমরা গেছি। আর আমি এদিকে ভুলও করে বিরাট বড় একটা কাজ করেছি, আমার কিছু ডকুমেন্টস নিয়ে যাইনি। পরে যাই হোক দৌড়াদৌড়ি করে আমার হাজব্যান্ড বানিয়েছে, তারপরে এন্ট্রি হলো, তারপর আমরা ফ্লাইটে উঠলাম। আর এদিকে বসে আমার ছেলে অনবরত কেঁদেই যাচ্ছে। আর এখন আমাদের ফ্লাই করতে গেল, মানে উঠলো। এখন আমরা ডাইরেক্ট যাব কলকাতায়। প্রথমে কলকাতায় পৌঁছাবো, এসে গেছি আমরা। এখন ল্যান্ড হবে কিছুক্ষণ পরেই। কলকাতা হয়ে তারপর আমরা ব্যাঙ্গালোর যাব। তো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিছু খেয়েও আসিনি, আর এত সকাল সকাল খেয়েও যাওয়া যায়নি, ওই অল্পটুকু একটু টুকটাক খেয়ে এসেছি। তো এখন সঙ্গে সঙ্গে নেমেই খেয়ে পড়বো। তো আমরা গিয়ে হোটেলে, একটা রেস্টুরেন্ট ছিল সামনে এখানে এয়ারপোর্টে ভিতরে, তো এখানে নিয়ে যাচ্ছে। আমি ছেলের জন্য কিছু বানিয়ে নিয়েছিলাম, ছেলে তো কিছু খেতেই চায় না। আর আমিও একটা অর্ডার করলাম, বিশাল বড় ছোলে ভটুরে। এমন খেয়েছি যে দুপুরবেলা পর্যন্ত খিদে লাগেনি। দরকারও ছিল কিছু সবজি। আর যেহেতু সময় নেই, 10-15 মিনিট টাইম ছিল, এর মধ্যে খেয়ে আবার ব্যাঙ্গালোরে ফ্লাইট ধরতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ফ্লাইট ধরবো বলে। কিছুক্ষণ বাদে আমাদের ব্যাঙ্গালোরের ফ্লাইটও শুরু হয়ে যাবে, তারপর আমরা গিয়ে পৌঁছাবো ব্যাঙ্গালোর ফাইনালি। তো আজ এই পর্যন্ত রইল, আবার দেখা হবে। আজ আসি বন্ধুরা, টাটা।